লঞ্চ কর্মচারী ইমাম হোসেন বরিশাল লঞ্চঘাটের ৩ নম্বর গেটে কর্মরত। লঞ্চঘাটের ক্লান্তিহীন ব্যস্ততার মাঝেও মাথায় আসে অবসর সময়কে কাজে লাগানোর চিন্তা। যেই চিন্তা সেই কাজ। ঘাটের পাশে অব্যবহৃত জমিতে রোপণ করেন হাইব্রিড শিমের বীজ। সেখান থেকেই আসে সাফল্য। শিমগুলো দেখতে তেঁতুলের মতো সারিবদ্ধভাবে থোকায় থোকায় ঝুলে আছে জমিতে। এক একটি থোকায় প্রায় ৬০ থেকে ৭০টি শিম, ওজনে যা প্রায় ৩ কেজির সমান। ইমাম হোসেন জানান তার ক্ষেতে আনুমানিক ৪ থেকে ৫ মণ শিম উৎপাদন হয়েছে এই মৌসুমে। মানুষ আইসে জিজ্ঞেস করে, মানুষকে অনেক হারা দিন মনে করেন খালি জিজ্ঞেস করে এসে দেখে ঝোলে এক একটা ওরম সিম তো কখনো দেখা যায় না। এক একটা থোকে ৩ কেজি ২.৫ কেজি হয়ে যায়। ৫০, ৬০টা, ৭০টা করে সিম হয় একটা থোকে। আমার জীবন আমি কখনো দেখি নাই, প্রথম লাগাইছি। মানুষ চাইতে জারি করে পাকলে আমাকে দিয়ে, আমাকে ঠিক আছে দেবো, সমস্যা না, আপনার পাকুক আইসে নিয়েন, আপনি নিয়ে লাগাবেন, বড় বড় গাছ লাগাবেন। একে পাওয়ার জন্য অনেক জায়গা দেওয়া লাগে। এর জায়গা যত দেবে না তত ভালো বাইবেও, অনেক হবে সিম। একদিন ইমাম হোসেনকে কিছু হাইব্রিড শিমের বীজ উপহার দেন পরিচিত এক ব্যক্তি। গল্পটা শুরু হয় সেখান থেকেই। ঘাটের সন্নিকটে রোপণ করা সেই চারাগুলো নিয়মিত পরিচর্যা করতে থাকেন ইমাম। ধীরে ধীরে শিম গাছগুলো বাড়তে থাকে, যা প্রায় ১৫০ ফুট উচ্চতা পর্যন্ত বিস্তার লাভ করে। এখানের ফলন দেখতে অনেক সুন্দর লাগে। আমি প্রথম ভাবছিলাম তেঁতুল, পরে দেখি না, এগুলো সিম, এগুলা হাইব্রিড সিম, এগুলা সচরাচর দেখা যায় না মানুষের বাসা বাড়িতে। সেই ক্ষেত্রে এখন লঞ্চঘাটের মতো জায়গায় এরকম ফলন, এরকম দেখা আসলেই আশ্চর্যজনক। হাইব্রিড শিমের এমন চমৎকার ফলন দেখে আশেপাশের কৃষকেরা এখন বেশ উৎসাহিত হয়ে ছুটে আসছেন তার কাছে। অনেকেই পরামর্শ নিচ্ছেন কিভাবে এই শিমের চাষ করবেন। আবার কেউ চাইছেন এই শিমের বীজ। এ যেন এক নতুন সম্ভাবনা।